যদি আপনি একজন কম্পিউটার এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই কম্পিউটারের নানান ধরনের ছোটো ছোটো টিপসগুলো জানতে হবে, যেটা আপনার কাজের গতি অনেক বেশি বৃদ্ধি করবে বা আপনি কোন কাজে কোনটা অ্যাপ্লাই করবেন সেটা ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। আপনার যদি নর্মালি একটা কাজ করতে 1 ঘন্টার সময় লাগে, একজন এক্সপার্টের সেটা লাগবে 40 থেকে 45 মিনিট। সো এটা হচ্ছে ডিফারেন্স নর্মাল ইউজার এবং এক্সপার্টের মধ্যে। সো এখানে আমি কম্পিউটারের 7 থেকে 10টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো জানাটা আপনাদের অনেক বেশি জরুরি। এবং এই প্রত্যেকটা বিষয়ের উপর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া ছিল, মানে আমার ওল্ড চ্যানেলে যেটা নষ্ট হয়ে গেছে। সো এখন এই ভিডিওগুলো পুনরায় আপলোড করা পসিবল না, কারণ এগুলো যে ভিডিও কোয়ালিটি বা প্রেজেন্টেশন যেটাই বলেন মোটেও ভালো না বর্তমান ভিডিওর সাথে কম্পেয়ার করতে গেলে। তাই এটার পুনরায় আপলোড না করে এই বিষয়গুলো আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে ইউটিউবে দিয়ে দেবো। সো আজকে এখান থেকে 7 থেকে 8টা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিওটা মেক করব। ইভেন কম্পিউটার মাউসের উপর একটা ভিডিও দেওয়া ছিল, কম্পিউটার মাউসের 7টি টিপস। যারা ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল প্রচুর টপিকের উপর ভিডিও দেওয়া আছে, আপনাদের প্রয়োজনীয় ম্যাক্সিমাম সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবেন। ইভেন নানা ধরনের প্রবলেমের সলিউশন পাবেন। ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করে দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। ওকে, সো প্রথম আমরা নোটপ্যাডে একটা টিপস নিয়ে কথা বলবো, যদিও বিষয়টা খুবই ছোট বাট জেনে রাখা ভালো। আমি এমএস ওয়ার্ডে কিছু র্যান্ডম টেক্সট নিচ্ছি এমএস ওয়ার্ড থেকে। সো আমি টেক্সট ডকুমেন্টটা ওপেন করে এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখেন এখানে যে লেখাটা আসছে এটা কিন্তু সম্পূর্ণ এই পেজের মধ্যে কভার হয়নি। নিচে যে স্ক্রল বারটা আছে এটা ক্লিক করে আমি এই পাশে ঘোরালে সম্পূর্ণ টেক্সটে দেখতে পারবো। বাট এটা এইভাবে না দেখে যদি নিচে নিচে হতো তাহলে বিষয়টা পড়তে সুবিধা হতো। তার জন্য আপনাকে এই ফরম্যাটে ক্লিক করতে হবে, দেন ওয়ার্ড র্যাপের মধ্যে ক্লিক করতে হবে। এটা এখন নিচে নিচে চলে আসছে। এখন এই যে এরিয়াটা আছে, যদি এই এরিয়াটা আপনি বৃদ্ধি করেন তাহলে লেখাটা এইভাবে ছড়িয়ে যাবে, আর চাপিয়ে দিলে নিচে নিচে চলে আসবে। সো আপনার কাজের সাপেক্ষে বা আপনার প্রয়োজন মতো এটা ব্যবহার করতে পারবেন। বিষয়টা নর্মাল হলেও যারা টেক্সট নিয়ে প্রচুর কাজ করে তাদের এটা খুবই কাজে লাগবে। কেটে দিচ্ছি। কম্পিউটার প্রতিবার উইন্ডোজ সেটআপের পর এই কাজটা করে নেবেন, তাহলেই হবে। সেকেন্ড টিপস, সাধারণত নর্মাল ইউজারদের স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার কোনো প্রয়োজন পড়ে না। যদি কোনো কারণবশত সাডেনলি আপনার প্রয়োজন পড়ে, মাসে 6 মাসে বা বছরে 2-1বার ইউজ করতে হতে পারে, সেই ক্ষেত্রে অযথা একটা সফটওয়্যার ইনস্টল করে কম্পিউটারে প্রেশার বাড়ানোর প্রয়োজন নেই বা স্পেস নষ্ট করার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে কাজটা করতে পারেন। আমাদের প্রত্যেক কম্পিউটারেই মাইক্রোসফট অফিস সফটওয়্যার ইনস্টল করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট পাওয়ার পয়েন্টটা ওপেন করতে হবে। সো পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলাম, চলে আসছে। সো এটা ওপেন করছি। ওপেন করার পর আপনি চলে যাবেন রেকর্ডে। এখান থেকে স্ক্রিন রেকর্ডিং একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার স্ক্রিন এরিয়াটা সিলেক্ট করবেন, যতটুকু প্রয়োজন সিলেক্ট করে নেবেন। করার পর আপনি যদি জাস্ট রেকর্ডে ক্লিক করেন তাহলে কিন্তু স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। 3 সেকেন্ড একটা কাউন্টডাউন হবে, তারপর রেকর্ডিং শুরু হয়ে যাবে। আর যদি কারো অডিও প্রয়োজন পড়ে তাহলে এখানে অডিওতে ক্লিক করে দেবেন, তাহলে অডিও রেকর্ডও পাশাপাশি হয়ে যাবে। যখন আপনার কাজটা কমপ্লিট হবে তখন আপনি এটা স্টপ করে দেবেন। পোস্ট করলে পোস্ট হবে, আর এখানে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। সো আপনার ভিডিওটা এখানে চলে আসছে, আপনি সেটা প্লে করে দেখতে পারেন। এটার সাথে ভয়েসও রেকর্ড হয়ে গেছে অলরেডি, আমি ভয়েসটা অফ করে দিচ্ছি। সো রেকর্ড করার পর এখন আপনি এটা MP4 কনভার্ট করবেন, রাইট? তার জন্য আবার আসতে হবে রেকর্ডে। তারপর এখানে এক্সপোর্ট একটা অপশন দেওয়া আছে, এর মধ্যে 2টা অপশন রয়েছে। তো আমরা এক্সপোর্ট টু ভিডিওতে ক্লিক করব, দেন ব্রাউজারে ক্লিক করব। আপনি যেখানে সেভ করতে চান ওই লোকেশনটা চুজ করবেন। আমি দিয়েছি ডেস্কটপ, দেন এক্সপোর্টে ক্লিক করব। খুব শর্ট টাইমের মধ্যেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। কেটে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ভিডিওটি। সো আই হোপ বিষয়টা বুঝতে পেরেছেন। নর্মাল কাজের জন্য আপনার অযথা একটা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই, এটা দিয়ে আপনার বেসিক কাজটা হয়ে যাবে। সো কেটে দিচ্ছি এটা। থার্ড টিপস হচ্ছে মাউস পয়েন্টার। সো আমার এখানে যে মাউস পয়েন্টার বর্তমানে আছে এটা নর্মাল পয়েন্টারটাই আছে, যদিও এটা আমি রেগুলার ইউজ করি না, আমার পয়েন্টার ডিজাইন ভিন্ন। সেটা আপনি আমার অন্য কোনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বাট আপনি চাইলে এটা ডিফল্টভাবে কম্পিউটার থেকে চেঞ্জ করতে পারেন। তার জন্য আসতে হবে আপনার সেটিংসে। এখান থেকে ডিভাইসে যেতে হবে, এখানে মাউস লেখা আছে, ক্লিক করব। তারপর অ্যাডজাস্ট মাউস অ্যান্ড কার্সর সাইজে ক্লিক করবেন। এখানে অপশন রয়েছে, এখান থেকে আপনি ডিফারেন্ট টাইপের মাউস চুজ করতে পারেন এবং কালার চেঞ্জ করতে চাইলে এই কাস্টমে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার প্রয়োজন মতো যে কোনো কালার চুজ করতে পারেন। এবং যদি কার্সর সাইজটা বৃদ্ধি করতে চান তাহলে বৃদ্ধি করে দিতে পারেন। যার যার প্রয়োজন অনুসারে কার্সর বৃদ্ধি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কার্সর অনেক বেশি বড় হয়ে গেছে বর্তমানে, বাট আমার এত বড় প্রয়োজন নেই।
ছোটো যেটা ছিল এটা আমার জন্য পারফেক্ট। সো কালারফুল মাউস চাইলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, অথবা আমি যে নর্মালি ব্যবহার করি ওইটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এডিশনাল মাউস অপশন আসতে হবে। আচ্ছা, ওই কাজটা এখানে দেখাচ্ছে না, কারণ ওইটার জন্য আলাদা ফাইল প্রয়োজন পড়বে এবং কিছু সেটিংসের বিষয় রয়েছে। ওই মাউস পয়েন্টের উপর একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, প্রয়োজনে ওই ভিডিও দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমার মাউসের পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। এটাই নর্মালি সবসময় আমি ব্যবহার করি, ভিডিওর সাপেক্ষে কিছুদিন আমি চেঞ্জ করেছিলাম আর কি। সো 3টা টিপস দেখে ফেললাম। এখন আমরা 4 নাম্বার টিপসে যাব। তার জন্য নোটপ্যাডটা আবার প্রয়োজন পড়ে, ওপেন করলাম। এটা আমি উপরে ফিক্সড করে দিয়েছি যেমন ব্যাকগ্রাউন্ডটা নিচে না যায়, এবং পাশাপাশি MS ওয়ার্ড থেকে কিছু টেক্সট কপি করে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। যদি আরও কিছু টেক্সট কপি করতে চাই, সাপোজ এটা করলাম, তারপর এটা করলাম, 2 থেকে 3টা কপি করার পর যদি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে চান, আপনি লাস্ট যেটা কপি করেছেন ওইটা কিন্তু পেস্ট হবে, বাকিগুলো কিন্তু পেস্ট হবে না। তার মানে হচ্ছে আপনাকে বারবার কপি করে নিয়ে এখানে পেস্ট করতে হবে, যেটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং সময় নষ্ট করবে। তো এই ক্ষেত্রে একটা টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে ক্লিপবোর্ড। সেটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনে প্রেস করে ভিতে প্রেস করবেন, এই অপশনে চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট টার্ন অনে ক্লিক করে দেবেন, এটা অন হয়ে যাবে। অন করার পর এখন আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো টেক্সট অনলাইন থেকে হোক, অফলাইন থেকে হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ কপি করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু টেক্সট আমি কপি করছি, সিলেক্ট করছি এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। সো অনেকগুলো কপি করলাম। এখন যদি নোটপ্যাডে এসে আমি পেস্ট করতে যাই, এই ক্ষেত্রে আমাকে উইন্ডোজ বাটনে ক্লিক করে দেন ভিতে ক্লিক করতে হবে, তাহলে ক্লিপবোর্ডে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে যেটা আপনার প্রয়োজন ওইটার উপর ক্লিক করবেন, পেস্ট হয়ে যাবে। দেন আবার উইন্ডোজ বিতে ক্লিক করবেন, পেস্ট হয়ে যাবে। উইন্ডোজ বি আবার ক্লিক করবেন, পেস্ট হয়ে যাবে। সো এইভাবে আপনি একাধিক টেক্সট একসাথে কপি করে এনে যে কোনো জায়গায় স্টেপ বাই স্টেপ পেস্ট করতে পারেন। বা তার পূর্বে অবশ্যই কন্ট্রোল ভি চেপে আপনাকে ক্লিপবোর্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে। সো অলরেডি আমরা 4টা বিষয় জেনে গেলাম। এখন আমি নেক্সট টিপস নিয়ে কথা বলবো। একটা কমন রিকোয়েস্ট আপনাদের সবার কাছ থেকে আমি পেয়ে থাকি, সেটা হচ্ছে আমি যখন আমার মাউসের কার্সর নিয়ে কোনো একটা ফাইলে ক্লিক করি, সাথে এই টিক মার্ক বা চেক বক্স চলে আসে। এই চেক বক্সটা কই থেকে আসে বা কীভাবে অ্যাক্টিভ করতে হয় এটা জানার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন। দেখেন আমি যে কোনো ফাইলের উপর ক্লিক করতে গেলে এই বক্স চলে আসে এবং টিক মার্কের অপশন থাকে। সো এটা কীভাবে অ্যাক্টিভ করতে হয় বা এটার কারণটা কি ইউজ করার সেটাই বলবো। নর্মালি দেখেন আমি যদি এইভাবে কিছু ফাইল সিলেক্ট করি তাহলে হয়তো সিলেক্ট হয়ে যাবে, বাট যখন আমি অন্য কোনো ফাইলে ক্লিক করব বাকিগুলো আনসিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমরা কন্ট্রোল প্রেস করে হয়তো কাজটা করতে পারি, বাট কিবোর্ডে টাচ না করে মাউস দিয়ে কাজ করাটা বেশি সহজ হবে, তাই যার জন্য আমি এটা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো ফাইল সিলেক্ট করার পর সাপোজ আপনাকে আবার পাশাপাশি এই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। সো এই যে বক্সটা আছে, বক্সের মধ্যে ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাবে এবং একটা টিক মার্ক চলে আসবে। সো এই ধরনের কাজের সুবিধার্থে এটা মূলত ব্যবহার করা হয়। যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তারা ভিউতে আসবেন, এখানে আইটেম চেকবক্স একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে কিন্তু এটা চলে আসে। এটা টিকমার্ক তুলে দিলে কিন্তু এটা থাকবে না। সো এখান থেকে এটা টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে হবে। উইন্ডোজ 10 এবং এতে বিষয়টা খুবই সিম্পল, বাট 11 ব্যবহার করতে হলে মোর অপশনে আসতে হবে, তারপর ভিউতে আসতে হবে। এখান থেকে এই যে নিচে ইউজ চেকবক্স টু সিলেক্ট আইটেমস এই অপশনটার পাশে টিকমার্ক থাকবে না, এখানে টিকমার্ক দিতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে, ওকে করতে হবে, তাহলে এটা চলে আসবে। নেক্সট টিপস হচ্ছে হিডেন আইটেমস। জাস্ট নর্মাল কোনো একটা ফাইল যদি আপনি আপনার কম্পিউটারে হাইড করতে চান, এক্সাম্পল স্বরূপ আমার এখানে যে ইন্ট্রো নামে একটা ফোল্ডার রয়েছে, সো এই ফোল্ডারটা আমি হাইড করে ফেলবো যেন দেখা না যায়। তার জন্য কী করতে হবে, এই ফোল্ডারটার উপর বা ফাইলটার উপর রাইট ক্লিক করতে হবে, তারপর প্রপার্টিস দিতে হবে, এখান থেকে হিডেনে ক্লিক করতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে, দেন এখান থেকে ওকে প্রেস করতে হবে, দেন ওকে প্রেস করতে হবে। এটা কিন্তু এখন হাইড হয়ে গেছে। যদি আপনি এই যে অপশনটা আছে ভিউ অপশন, এখান থেকে এই হাইড অপশনটা তুলে দেন, তাহলে কিন্তু এটা শো করবে না, এটা দেখাও যাবে না আমার কম্পিউটারে এটা আছে। সো এটা দেখতে হলে অবশ্যই এই টিক মার্কে ক্লিক করতে হবে, তাহলে এই ফোল্ডারটা এখন শো করবে। এখন আপনি ফোল্ডারটা ওপেন করে আপনার প্রয়োজনীয় কাজটা করতে পারবেন, বাট এই ফোল্ডারে যত ফাইল থাকবে, যা কিছু থাকবে
সব কিছু একটু ঝাপসা দেখাবে। যদি এটা আনহাইড করতে চান তাহলে রাইট ক্লিক করবেন, আবার প্রপার্টিসে ক্লিক করবেন, এই টিকমার্কটা তুলে দেবেন হিডেন থেকে, দেন অ্যাপ্লাই ক্লিক করবেন, ওকে প্রেস করবেন, আবার ওকে প্রেস করবেন, তাহলে এটা আনহাইড হয়ে যাবে। ওকে, এটা কিন্তু ম্যাক্সিমাম পার্সনই জানে না। সুতরাং এই সিস্টেমে আপনি যে কোনো ফাইল হাইড করে রাখতে পারেন। তারপর হচ্ছে ফাইল নেম এক্সটেনশন, এটা অনেক সময় প্রয়োজন পড়ে। নর্মালি এগুলো টিকমার্ক থাকে না, বাট টিকমার্ক দিয়ে নিতে হয়। আমরা অনেক সময় যে MP4, তারপর যাই হোক আমি এটা দেখাচ্ছি না, এই টপিকে গেলে আপনার বিস্তারিত বলতে হবে। আমি অন্য একটা ভিডিওতে এই সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আপাতত এটা স্কিপ করছি। তো নেক্সট টিপস হচ্ছে আপনার প্রিভিউ প্যানেল। এটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি। প্রিভিউ প্যানেলটা হচ্ছে যখন আপনার কম্পিউটারে অনেকগুলো ফাইল থাকবে, সেটা আপনার একটা ডকুমেন্ট হতে পারে, পিকচার হতে পারে, ভিডিও হতে পারে, যে কোনো ধরনের টাইপ হতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ওয়ার্ড ফাইল থাকলে আপনি যে পার্টিকুলার ফাইলটা খুঁজতেছেন ওটা দেখার জন্য আপনাকে ডাবল ক্লিক করে ওপেন করে দেখতে হয়, অথবা কিছু পিকচার চুজ করতে হলে বা বাছাইয়ের সময় আপনাকে ক্লিক করে সব কিছু ওপেন করে দেন চেক করতে হয়। সো এই কাজটা না করে যদি আপনি প্রিভিউ প্যানেলটা অ্যাক্টিভ করে নেন তাহলে কাজটা সহজ হয়ে যায়। কিবোর্ড থেকে আলট্রা পিতে ক্লিক করে প্রিভিউ প্যানেলটা চালু হয়ে যাবে। তখন আপনি যেই পিকচারের উপর ক্লিক করবেন, বা আপনি যদি কিবোর্ডের রাইট এরো, লেফট এরো বা ডাউন এরোতে ক্লিক করেও স্লাইড করেন তাহলে ওই পিকচারের প্রিভিউটা পাশে দেখতে পারবেন। সো এখান থেকে দেখে খুব দ্রুত চুজ করতে পারবেন আপনি কি দেখছেন। ওকে, সো এটা হচ্ছে মূলত প্রিভিউ প্যানেলের কাজ। এখানে আপনি যে কোনো ডকুমেন্ট দিতে পারেন। যদি কোনো PDF ফাইল থাকে, PDF ফাইলের উপর ক্লিক করলে পাশে PDF ফাইলের ভিতরে কী লেখা আছে সেটা শো করবে। যদি কোনো টেক্সট ফাইল থাকে, ওই টেক্সট ফাইলের উপর ক্লিক করলে ওই টেক্সট ফাইলের ভিতরে কী লেখা আছে সেটা এখানে শো করবে। আপনাকে ফাইলটা সম্পূর্ণ ওপেন করে চেক করতে হবে না। ওকে, আর কাজটা শেষ হয়ে গেলে আবার আলট্রা পিতে ক্লিক করবেন, এটা অফ হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত প্রিভিউ প্যানেলের কাজ। এখানে আমি টোটাল 13টা মতো টপিক কভার করেছিলাম, বাট অলরেডি ভিডিওটি 12 মিনিট প্লাস হয়ে গেছে। তো সম্পূর্ণটা কভার করতে চাই এখন, তাহলে ভিডিওটি 20 মিনিট উপরে চলে যাবে, 20 থেকে 25 মিনিটের মতো হবে, যেটা সুইটেবল না। তাই এই ভিডিওটা আমি এখানে স্টপ করছি। বাকি টপিকগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও রেডি করব, সাথে আরও কিছু নতুন টপিক ইনক্লুড করব। সো আজকের জন্য এই পর্যন্তই কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।